আগে ডগিতে দান চুরি হইতো, কি চুরি হইতো? এখন যদি চোরারে বেকু দিয়ে ইয়েন, কম্পিউটার সিস্টেম বস্তা দিয়ে ইয়েন, গোলার ভিতরে ভরি দেন, বাজেতে আঙ্গু গোলার দানগুন চুরি করি আঙ্গুর অবজার্ভ করবো নি, এতে দান চুরি করতো ন। আর যদি এতে দেন অন্ত চোরারা গর হাঁদাইলে মোবাইলও নেয় না, আইএমও নম্বর আছে, এটা দিয়ে থানা জিডি করলে যাতে কেনে এতে চোর হয়, হাতের মরহন এলে মোবাইলও নেয় না, গ্যাস বাড়বো আফসারি বাড়বো, কত সুন্দর বউ হুতি রয়েছে, চোরা বদিকেও চায় না, হাতের টিয়ার স্বর্ণ চায়, বোধ জ্বালায় তো চুরি করতাম আসি আফসারি ভাই, বোধ দিকে চাই কিতা বই বই তিতে হয়ে গেছি। আর যারা আরো কিছু বালার চোর আছে, এরা ব্যাংক গুলা চুরি করে, ডাকাতি করে, ব্যাংক গুলা দেউলিয়া করে। 8-9 জন চোর আছে বড় চোর, তারা ডলার গুলা সুপার ডলার বানালা। এই টাকাতে একটা নম্বর আছে, এ ক ক, এরপরে 35233318, মানে শেষে 18, এটা 50টা সিগন্যাল আছে। এই টাকাটাতে এইটা কানা ধরলেও বুঝবে এটা অরিজিনাল টাকা। যদি সব সিগন্যাল ঠিক থাকে, এটা কি নোট? অরিজিনাল, আসল নোট। আর যদি এটা একটা সিগন্যাল বেশ কম থাকে, এটা কি করবো? জাল নোট, ফেক নোট বা জাল নোট। আর এই নোট, এইটা যদি 10 কোটি ছাপাই দেয়, একই টাকা, শুধু এই 18 নম্বর শেষে একই নম্বরের টাকা পৃথিবীর কোনো মেশিনে ধরতে পারত না। লাকসাম শাড়ি দিছি, এটা 1000 কোটি টিয়া, সেম নম্বর টাকা কিন্তু অরিজিনাল। এটার কি নোট কয়? না, জাল কেমনি, নোটটা তো অরিজিনাল, নম্বর একটা। এটারে কব সুপার নোট। কি নোট? সুপার নোট। এই ইরাক 91 সালে হামলা করার আগে ডলার, সুপার ডলার ছাড়ি দিয়ে সব সম্পদগুলো লই গেছে গা আগে। এই বিভিন্ন দেশে তারা সুপার ডলারের হামলা করে। সারাদিন বিরিক ফিল্ডে কাম করে টিয়া 600, আমেরিকান হাঁসটিয়া, আমেরিকান তাহলে হাঁসটিয়া তারা সিস্টেমে সাফাই দিয়ে দিলে তো আঙ্গশ্রমটা লই যাওয়ার বই। এই পৃথিবীটা 8-9 জনে কন্ট্রোল করতেছে, জো বাইডেন বাইসাব সহ। এই সুপার ডলার গুলা তারা ছাড়া কেউ জানে না। এই জন্য ভ্লাদিমির পুতিন, হজরতুল্লাহ ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাহলে আমার বাইসাব কইতে আছো রো, ডলারের রাজত্ব শেষ করে দিব, কিন্তু আমরা ব্রিক্সের টাকা বানাবো। জো বাইডেনের আঙ্গর টিয়া যদি জয় বাংলা করস, তাহলে পৃথিবীতে পরমাণু হামলা করে পৃথিবী রাখতাম না। মেইন শক্তিশালী হচ্ছে এখন এই কারেন্সি, এই মুদ্রা। কথা ঠিক কিনা? ইবলিসের কাছে তোর হজ, যাকাত, ইসলামী আন্দোলন, হাতে ইডিতে হাতের কাছে 2 পয়সার দাম, হাতে ভয় রয়েছে কতক্ষণের লাই, ওই শেষ সেকেন্ডের লাই, কতক্ষণে আফসারি মরব। কারণ সে দেখতে পাচ্ছে তার দলের লোক ফেরেশতারা জান্নাতের পোশাক লইয়া আইছে, রেজাল্ট সিট প্রস্তুত। এই সময় টপ করে তোর ইমানটা লই যাবি, তো তুই ইমান কেন রক্ষা করবি? অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা উল্লার আরে, ও সোনা মেয়ার আরে, তোরা ইমান ভঙ্গের কারণে শিখলা না। ইমান ভাঙ্গারও তো কারণ আছে। তোর যে ইমান ভাঙ্গি রয়েছে, তোর তো খবর নাই। তুই হমানে নোয়াজ গল্প হর, ইবলিসে কার মাতিচ্ছ, তুই আর পার্টি চালা, তুই জিকির কর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আর জোরে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? ধরেন না 30 সেকেন্ড। আর বাইতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগতো না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, আপনি কি বিশ্ব নবীকে শেষ নবী মনে করেন? না। ইমান পাঞ্চার, ইমান শেষ। আপনি আবু তালেবের মতো হয়ে গেছেন, তাহলে সবচেয়ে সেরা ধর ইমানকে সেভ করতে হবে। ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কুফর, যে কোনো সেক্টরে কুফরি করা, আল্লাহর বিধানের আহকামের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ এবং আল্লাহর সাথে শিরক করা। শিরক মানে কি? আল্লাহর কোনো ক্ষমতার সাথে অংশী স্থাপন করা।
গ্যাস ভাই ফোন দিল, আফসারি ভাই আমার একটা দোকান আছে করে তোলার নিজের জায়গা, ফুঞ্জি নাই, আন্নে 50 লাখ টাকা দেন মাল উড়াই। তো বছর ভাই কইলো, মালানা আবুল বছর কইলো, ভাই আয় তো আজার গিয়া, আয় কিছু কিছু সময় দিও আমনে, ঠিক আছে গ্যাস বাড়ি এনে বিনিয়োগ করেন। তিনজনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে কি কয়? বাইয়ে মশা রেখা। আল্লাহ তো কোনো হুঞ্জির অভাব নাই, আসেনি? বিদ্যার দেবতা তুই রেখছে সরস্বতী রীতি, হজরত সরস্বতী হুজুর নেই, এতে হংসবালাকা দিয়ে আপনি সাদা কাপড় পরিয়ে বুড়িব, হে বুড়ি বলে বিদ্যাতে আলিম, হে বুড়ি আলিম, নাউজুবিল্লাহ। আর বিপদ আপদ মুসিবতের দায়িত্ব দিয়ে রেখছে আল্লামা হজরত লোকনাথ বাবা, নাউজুবিল্লাহ। কি বাবা? বাবা এমনি ঠ্যাং ভাঙি লাল শালু ভরি এমনি রয়েছে, মোসে নৌকাত লম্বা, লেখা আছে বাবার মাথার অব্দি, রনে বনে জোফে জঙ্গলে সাগর নদীতে যেখানে মুসিবতে পড়িবে, লস অ্যাঞ্জেলে আগুনের বৃত্তে পড়লে আমার নাম স্মরণ করিব, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বাবা কেন বলিছে? নখ সাইন বাবার কত লম্বা, এমনি দেখছ এই মূর্তিটা? হ্যাঁ দেখছ? আব্বা কেন রয়েছে? নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর সাথে কোন সেক্টরে শিরক করলে ইমান হারা হয়ে যাবে। আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, কলিজার ভাইয়েরা। ইন্দোনেশিয়া গেছি, 2-3টা মন্দিরে গেছি, গেলাম আরে ওদের পূজা টুজার মধ্যে কিরকম খেলায়, আর 15-20 জন একত্তরে ডোল তবলা চালাতে আছে, কারো হাতে কাঠ, হাতে ডান্ডা, হেডে টান টান, আর আছে তাল, কিন্তু ঠিক আছে বাড়ি দুগা লাগায়, পিতলের বাড়ি, আরো আছে কেউ একতারা ফেড়ে, কেউ হারমোনিয়াম ফেড়ে, কেউ বাঁশি বাজায়, একসাথে সুর দেয়। আইসাইলাম হা 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 হা, এটা কোনো সুর শব্দ নাই, শুধু এটা সুর এভাবে উঠে বাঁশির মাধ্যমে, হা 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 মাগজ এভাবে ভিড়া আটকা আটকা ডোল কল যাওয়ার এভাবে দিয়ে ওঠে, এ শুধু হা 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 হা। আমি বারে তৈতে কাঁদলাম, তাগর দিকে চাই, চোখের পানি আমার পড়লো। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার লগে বালি সমুদ্র সাইকতে, আল্লাহ এই মানুষগুলো তোমারও চিনল না, তোমার প্রতি ইমান না আনার কারণে আজ তারা জাহান্নামে চলে যাবো। আল্লাহ কেমনেও তুমি জ্বালাইবে জাহান্নামের আগুনে। কোন অবস্থা আল্লাহর সাথে শিরক করা যাবে না। উনি সর্বশক্তিমান, অল সেক্টরে, তার কোনো পুঁজির লোকবলের কিচ্ছুর অভাব নেই। তো আমার বাসার কাছে তো মন্দির আছে, শ্মশান খোলা, 3-4 বছর আগে মাহফিল থেকে যায় রাত 2:30 বাজে, এক মন্দিরে তো পূজা মণ্ডপ থেকে একটা গানের সুর ভেসে আসলো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুণের প্লুরাল নম্বর দারুনস, শুধু এস লাগাই দিলে হয়। এটা দ্য গ্রামার অফ আফসারি। কেমন তো গানটা এভাবে দিতেছে, খুব সুন্দর কথামালা। এ দেহ পছা দেহ গৌরব কিসের হয়, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কি সুন্দর কথা, গভীর রাতে সুরটা কত সুন্দর লাগে। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। শেষ কলিটা কত সুন্দর।
শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে। খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা। রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding, body brothers, hoyarier gori. Cremation will be the last bit you will be see. The verse we run away with your hugs, and living but we fire away, and we not be hot. If you die at night in the morning, we say die still, and all it is we say. Everyone we say son and daughter. This body is no longer tasik. This body is eroded, body brothers. Hoyarier gori. কি সুন্দর কথামালা। আমি গুগল শরীফ সার্চ দিয়েছিলাম গানটা লিখছি কি, গাইছে কোথায়, দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী। সুন্দর কথামালা। আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দেহ পৌঁছে না, নবী ওলি আলেম শহীদদের এই দেহ পৌঁছে না। মাটির জন্য নবীদের দেহকে আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আতাকুল আজসাদাল আম্বিয়া। আর কিছুদিনের জন্য যদিও এই বডি পৌঁছে গলে, তারপরে আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানের দেহ অরিজিনাল করে নিয়ে আসবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি, মাটিতে ফেরত নেব, আবার মাটি থেকে আমার ট্রাইব্যুনালে উঠে কাউকে জান্নাত কাউকে জাহান্নামে আমি পৌঁছাবো। তাহলে যারা শিরক করতেছে, ভুল করতেছে, আমরা শিরক করব না। যে কোনো সেক্টরে শিরক করলে আমাদের ঈমান হারা হয়ে যাবে, নিফাক।